আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা মুফতি জাহাঙ্গীর রেজভী ব্রেলভী লাহাবী সাহেবের বক্তব্যের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় সুধীবৃন্দ, মুফতি জাহাঙ্গীর রেজভী ব্রেলভী সাহেব দিন রাত আহলুল হাদিসদের উপর মিথ্যাচার করেই যাচ্ছে। আজকে মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেব আহলুল হাদিসদের উপর মিথ্যাচার করেছেন যে আহলুল হাদিসরা হচ্ছে একটা নতুন দল। সম্মানিত সুধীবৃন্দ, চলুন আপনারা সর্বপ্রথম জাহাঙ্গীর রেজভী ব্রেলভী লাহাবী সাহেবের মুখ থেকে শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেবো ইনশাআল্লাহ। চলুন আমরা ইলমি ধোলাই করব জাহাঙ্গীর রেজভী ব্রেলভী সাহেবকে। চলুন আগে তার মুখ থেকে শ্রবণ করুন। নতুন দল বেরিয়েছে যার নাম হচ্ছে আহলে হাদিস। নামটা শুনেছেন? আহলে হাদিস বলে, কেউ আবার সালাফি বলে, কিন্তু এদের আসল রূপ হচ্ছে আহলে ইয়াহুদ এবং সালাফিনা সেলফি। কারণ এরা না কোরআন প্রচার করে না হাদিস প্রচার করে, বরং ইসলামিক লেবাসে মানুষকে কোরআন থেকে দূরে করতে চায়, হাদিস থেকে দূরে করতে চায়। এটা আমি বলে চলে যাব, আমরা ইনশাআল্লাহ দলিল দেব। সম্মানিত সুধীবৃন্দ, মুফতি জাহাঙ্গীর রেজভী ব্রেলভী সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন যে আহলুল হাদিস একটা নতুন দল। 2 নম্বর হচ্ছে আহলুল হাদিসরা কোরআন হাদিস থেকে মানুষকে দূরে রাখতে চায়। চলুন এটার আগে আমরা জবাব দিই। প্রিয় সুধীবৃন্দ, আহলুল হাদিস কি একটা নতুন দল? সেটা আমি সর্বপ্রথম কোরআন থেকে তারপরে হাদিস থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে তার ইমামের সাথে আহ্বান করা হবে, ডাকা হবে যে তুমি তোমার ইমামকে সাথে নিয়ে এসো। হানাফিদের ইমাম তারা নিজেরাই বলে থাকে যে আমাদের ইমাম হচ্ছে আবু হানিফা রাহমাহুল্লাহ, তাহলে তারা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে কিয়ামতের মাঠে নিয়ে যাবে। শাফিঈদের ইমাম হচ্ছে ইমাম শাফি রাহমাহুল্লাহ, তারা কিয়ামতের মাঠে ইমাম শাফি রাহমাহুল্লাহকে নিয়ে যাবে। মানে প্রত্যেক ব্যক্তি তাদের ইমামকে সাথে করে নিয়ে যাবে। এই আয়াতের তাফসিরে, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ আহলে হাদিসদের একটা মর্যাদা, আহলে হাদিসদের একটা ফজিলত উল্লেখ করেছেন। তাফসির ইবনে কাসির 4 খণ্ড 164 পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল সূরা 17 আয়াত নম্বর 71 এর তাফসিরে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন, হাযা আকবারু শারাফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আহলে হাদিসদের জন্য সবচেয়ে বড় ফজিলত, কেননা তাদের ইমাম হচ্ছে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম আহলুল হাদিসদের ইমাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আহলুল হাদিস ছিলেন। স্পষ্টভাবে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ উল্লেখ করে দিয়েছেন। তারপরে আমরা হাদিস থেকে আলোচনা করব যে আহলুল হাদিস মানে এটা কতদিন আগে ছিল। আমরা সূরা বনী ইসরাঈলের তাফসীর থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই আহলুল হাদিস রয়েছে। এবার আমরা সরাসরি হাদিসে চলে যাব। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2229 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুযিল্লিন। আমি আমার উম্মতের উপর যেই বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে ভ্রান্ত হুজুর, পথভ্রষ্ট হুজুর। এইসব হুজুরদেরকে, এই জাহাঙ্গীর রেজভী ব্রেলভীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি ভয় করেছেন। এরা হচ্ছে পথভ্রষ্ট হুজুর, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় করেছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিনা লা ইয়াজুরুহুম মান ইয়াখজুলুহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এক দল লোক আল্লাহ তাআলার হুকুম কিয়ামত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সর্বদা বিজয়ী বেশে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের অপমানিত করতে চাইবে তারা তাদের ক্ষতি করতে পারবে না। তা এই ব্রেলভীরা আমাদের ক্ষতি করতে চায়, অপমান করতে চায়, কিন্তু তারা আমাদেরকে অপমান করতে পারছেন না, আমাদের কোনো ক্ষতিও করতে পারছেন না। এই হাদিস নিয়ে আসার পরই ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলছেন যে ক্বালা আবু ঈসা, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটি হচ্ছে হাসান সহিহ। ক্বালা সামি'তু মুহাম্মদ ইবনে ইসমাঈল ইয়াকুল, আমি মুহাম্মদ বিন ইসমাঈল তথা ইমাম বুখারী রাহমাহুল্লাহকে এই বিষয়ে বলতে শুনেছি। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেছেন, সামি'তু আলী ইবনে আল মাদিনী, আমি আলী বিন মাদিনী রাহমাহুল্লাহকে বলতে শুনেছি। ওয়া যাকারা হাযাল হাদিস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি উল্লেখ করেন। তিনি বলেন যে
লা তাজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, অর্থাৎ একটা দল সর্বদা হকের উপর থাকবে, সর্বদা বিজয়ী থাকবে। অনেকেই ক্ষতি করতে চাইবে কিন্তু তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে চাইলেও তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই দল সম্পর্কে আলী রাহমাহুল্লাহ বলছেন যে হুম আহলুল হাদিস ফাকালা আলীউন, অর্থাৎ ইমাম আলী বিন মাদিনী রাহমাহুল্লাহ বলছেন হুম আহলুল হাদিস, সেটা হচ্ছে আহলে হাদিস। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ যুগ থেকেই আহলে হাদিস রয়েছে, ইমাম বুখারী রাহমাহুল্লাহ যুগেও আহলে হাদিস ছিল, ইমাম আলী বিন মাদিনী রাহমাহুল্লাহর যুগেও আহলে হাদিস ছিল। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আহলে হাদিস এটা একটা নতুন দল নয়, এটা আল্লাহ রাসূলের যুগ থেকে আহলে হাদিস চলে আসছে, আলহামদুলিল্লাহ। এই জন্য ইমাম আহমদ বিন সিনান আল ওয়াসিতি রাহমাহুল্লাহ তিনি বলছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগাজু আহলাল হাদিস, দুনিয়াতে এমন কোনো বিদাতি নেই যে আহলে হাদিসের প্রতি বিদ্বেষ পোষণ করে না, আহলে হাদিসদের উপরে হিংসা করে না। তার মানে কি বুঝতে পারলাম, যারা আহলে হাদিসদের উপরে হিংসা করে তারাই হচ্ছে বিদাতি। এটা রয়েছে মারিফাতুল উলুমিল হাদিস পৃষ্ঠা নম্বর 4, আপনার হাদিস নাম্বার হচ্ছে 6, সানাদ সহিহ। তার মানে আমরা কি বুঝতে পারছি যে এই জাহাঙ্গীর রেজভী বেলভী সাহেব আমাদের উপরে হিংসা করছে, আমাদের উপর মানে মিথ্যাচার ছড়াচ্ছে, মানে এই ব্যক্তি হচ্ছে বিদাতি, যেটা ইমাম আহমদ বিন সিনান আল ওয়াসিতি রাহমাহুল্লাহ থেকে স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে। এক কথায় আহলে হাদিস আল্লাহর রাসূলের যুগ থেকে চলে আসছে। এবার আমি পাল্টা মুফতি জাহাঙ্গীর রেজভী বেলভী সাহেবকে চ্যালেঞ্জ করব, বুকে যদি দম থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে, বুকে যদি দম থাকে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আপনি 600 হিজরি পর্যন্ত হানাফি বেলভী দুনিয়াতে কেউ ছিল একটা প্রমাণ করে দেন। অর্থাৎ ভারতবর্ষে ইংরেজদের পূর্বে বেলভী নামে কেউ ছিল, বেলভী একটা দল ছিল, হানাফি বেলভী কেউ ছিল, একটা প্রমাণ করে দেন। যদি আপনি বেলভী প্রমাণ করতে পারেন, অর্থাৎ এক করে আপনি 1000 হিজরির আগে যদি আপনি বেলভী শব্দটা প্রমাণ করতে পারেন যে বেলভী নামে মাযহাব ছিল, বেলভী নামে একটা মাসলাক ছিল, যদি আপনি এটা প্রমাণ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সারা জীবন আমি গোলামি খাটবো। ইনশাআল্লাহ প্রমাণ করতে পারবেন না। মানে এই বেলভী হচ্ছে একটা বিদাতি ফিরকা, বেলভী হচ্ছে একটা বিদাতি ফিরকা, যেটা একের পর এক ইনশাআল্লাহ আলোচনা করেই যাচ্ছি আর ইনশাআল্লাহ করেই যাব। বিদাতি ফিরকা কিভাবে? তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে, আর তারা নিজে লিখে রেখেছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হচ্ছে বিদাতে হাসানা, আর এটার কোনো সপক্ষে দলিল নেই। আর যেটা দলিল নেই ওটাকে জাল হাকবে 2 নম্বর পৃষ্ঠায় 2য় খণ্ডে স্পষ্টভাবে বলেছেন যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না সেটা বিদআত। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, যা আল হাকবের 33 পৃষ্ঠাতে নিজে লিখে রেখেছে, অতএব বিদআত। তার মানে কি প্রমাণিত হচ্ছে যে বেলভী হচ্ছে আসলে বিদআতি। বুকে যদি দম থাকে তাহলে জাহাঙ্গীর রেজভীকে বলবো আমার এই বক্তব্যটা ইলমি খণ্ডন করুন, আমার এই বক্তব্যটা ইলমি খণ্ডন করুন যদি বুকে দম থাকে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই ধরনের বিদআতি থেকে হেফাজতে রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।